ভারত চীন ঝামেলার মাঝে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝেও তৈরি হয়েছে যুদ্ধের মতো সিচুয়েশন। এই এলাকা চামান বর্ডারের, যেখানে দুই দেশ একে অপরের সঙ্গে ঝামেলায় লিপ্ত হয়েছে। আফগানিস্তান তালেবান চামান বর্ডারে গুলির ফোয়ারা বইয়ে দেয়। এরপর পাকিস্তানি ফৌজকে জবাব দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। আফগানিস্তান তালেবানের দাপটে পাকিস্তান ব্যাকফুটে পড়ে যায়। ফায়ারিং এ এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে, 15 জন আহত হয়েছে। চামানের সিচুয়েশনের আন্দাজ এর থেকে করা যায়। ডন নিউজ অনুযায়ী এখানকার হাসপাতালে এমার্জেন্সি ঘোষণা করা হয়, বর্ডার সংলগ্ন এলাকা খালি করা হয়। চামানের ডেপুটি কমিশনারের মতে হাসপাতালে এমার্জেন্সি ঘোষণা করা হয় আর নাগরিকদের মাল রোড, গোগরা রোড বাইপাস আর বর্ডার রোড থেকে সরে যেতে বলা হয়। জিও নিউজ অনুযায়ী পাকিস্তানের আধিকারিকরা বলেছে, সীমার শেখলাল মোহাম্মদ সেক্টরে সীমানা মেরামতির সময় আফগান তালেবানরা আপত্তি জানায়। তারপর সিচুয়েশন আয়ত্তের বাইরে চলে যায়। দেখতে দেখতে এলাকায় গুলি চলা শুরু হয়ে যায়। রিপোর্টে বলা হয়েছে তালেবানরা এলাকাতে মোটার ও তোপ দিয়ে পাকিস্তানি নাগরিক এবং বাসস্থানকে টার্গেট করে। এই ঘটনা 4 দিনে দ্বিতীয়বার ঘটলো। এর আগে রবিবার আফগানিস্তান তালেবানের তরফ থেকে হওয়া ফায়ারিং এ 7 জন পাকিস্তানি নাগরিক মারা গেছিল, 20 জনের বেশি আহত হয়েছিল। তখন পাকিস্তান বলেছিল আফগানিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে, এই মামলা শেষ হয়ে গেছে। কিন্তু পাকিস্তানের তরফ থেকে এমন বয়ান আসার কিছু ঘন্টা পরেই বর্ডারে এমন সিচুয়েশন পুনরায় সৃষ্টি হয়। দেখে যেন মনে হয় যুদ্ধ লেগেছে। ওদিকে আফগানিস্তানের সুরক্ষা মন্ত্র এই ফায়ারিং এর জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে। বয়ানে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোল্ডাক জেলাতে গুলি বর্ষণ করে। সুরক্ষা মন্ত্রকের প্রবক্তা ইনাতুল্লাহ খারজামি বলেন, আফগানিস্তান আলোচনাকে যে কোনো সমস্যার উচিত সমাধান বলে মনে করে। নেগেটিভ কার্যকলাপ ও যুদ্ধের বাহানা বানানো কোনো পক্ষের জন্যই মঙ্গলদায়ক নয়। পাকিস্তান আফগানিস্তানকে ডুরেন লাইন আলাদা করে রেখেছে। এই ডুরেন লাইনের কিনারায় অবস্থিত আফগানিস্তানের কান্দাহার শহর আর পাকিস্তানের কোয়েটা। ডুরেন লাইন এই দুই শহরের মাঝ থেকেই পাস করেছে। বর্ডারের কাছে কোয়েটা থেকে 120 কিলোমিটার দূরে রয়েছে চামান শহর আর কান্দাহারের স্পিন বোল্ডার। প্রতিদিন প্রায় 10,000 মানুষ এই সীমা পার করে এবং সন্ধ্যায় বাড়ি ফেরে। এই বর্ডারে আফগানিস্তান ও পাকিস্তানের মানুষদের যাতায়াত এমন ভাবে হয় যে বিশেষ নজর না দিলে একই রকম মনে হয়, আর এটা খোঁজা মুশকিল হয়ে দাঁড়ায়। এই এলাকা সীমানা সিদ্ধ। যদিও এখন যেভাবে গুলিবর্ষণ হচ্ছে, যেভাবে ঝামেলা বাড়ছে, তা দেখে মনে হচ্ছে আগামী সময়ে পাকিস্তান ও তালেবানের মধ্যে সিচুয়েশন আরো বেশি কঠিন হতে পারে, বা এটাও বলতে পারেন সিচুয়েশন পুরোপুরি যুদ্ধের রূপ নিতে পারে। এখন তো আর পাকিস্তানেরও কিছু করার নেই। অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই এখন সেই গর্তে পড়ে গেছে। এখন আগে আরো কি হয় সেটা তো সময়ই বলবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।